সবাইকে লার্নার সাকসেসের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং অভিবাদন। আজকে আমরা আমাদের নতুন একটি চ্যাপ্টার নিয়ে আবার চলে আসলাম, নতুন একটা ভিডিও নিয়ে। নতুন কিছু তৈরি করা এইরকম ক্ষেত্রে এটার ব্যবহার করা হয়, এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে পরিধি বিভিন্ন জায়গায়, অথবা এটাকে তুমি ব্যাকটেরিওলজিতেও ব্যবহার, উদ্ভাবনের ক্ষেত্রে আসলে এখানে এক্স্যাক্টলি আমাদের ব্যাকটেরিওলজিটাও বললে সুন্দর হয়। ঠিক আছে, ব্যাকটেরিওলজি তে আসলে এটার ইউজ করা হয়, মানে ভাইরাস ব্যাকটেরিয়া টাইপের কোনো কিছুতে ইউজ করা হয়। এটা সবার মাথায় রাখতে হবে, ঘটায় এগুলা মাথায় রাখতে হবে, কারণ অনুলিপন মানেই তো একটা থেকে আরেকটা ক্রিয়েট করে, এবং এরা কনজুগেশন ডাক্টের মাধ্যমে বংশবিস্তার, তাদের বৈশিষ্ট্য আরেক দেশে স্থানান্তর করে। আমি তোমাদের ব্যাকটেরিয়াতে পড়াইছিলাম কনজুগেশন ডাক্ট। এই যে এর একটা এরকম ডাক বাহক, এটা এরা হচ্ছে দাতা, এ হচ্ছে গ্রহিতা, এরকম ভাবে দিয়ে দেয়, দেখাইছিলাম না? দিয়ে এখানে আরেকটা এরকম কি হবে, এরকম একটা প্লাজমিড, এটা এটার মতো তৈরি হয়েছে, এটা রেপ্লিকেশনের মাধ্যমে আরেকটা এখানে প্লাজমিড দিয়ে দিচ্ছে। এটা এরা করতে পারে, কনজুগেশন পদ্ধতিতে তাদের জেনেটিক বৈশিষ্ট্য স্থানান্তর করতে পারে। এদেরকে জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, অথবা জিইও, অথবা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, অথবা জিও জি জিও, ওদেরকে বলা হয় জেনেটিক অর্গানিজম, এটাও বলা হয়, অনেক নামে এদেরকে ডাকা হয়। আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়, যা গ্লুকোজের পরিমাণটাকে কমিয়ে রাখে। এতটুকু তো আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো। তো এই হচ্ছে জিন ক্লোনিং, এই হচ্ছে জিনোম সিকোয়েন্স। তোমরা একটু ভাষা আমাদের লেকচার শিটগুলো দেখলে এর কোনো ব্যাপারই না, সবগুলো একদম সহজ। তোমাদের মেইন আলোচনা কিন্তু আমি সব করে ফেলছি। তারপরে আরো কিছু বিষয় আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার করে, এই যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো অনেক কাজে লাগানো যায়। যেমন সমুদ্রের মধ্যে তেল ছড়ে গেলে, তেল যদি সমুদ্রের মধ্যে, তেল তো তুমি জানো যে তেল এমন একটা পদার্থ যা পানির থেকে হালকা এবং পানির উপরে ভাসে। কথা কি ক্লিয়ার? তার মানে তেল নষ্ট সহজে হবে না, তেলটাই সবসময় পানির উপর একটা লেয়ারটা থেকে যাবে। তো কি করা, বিভিন্ন ব্যাকটেরিয়া ইউজ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভুলে না যাও বা ভুল না হয়, সেজন্য আমি ওইগুলো তোমাদের এইভাবে বুঝায় বুঝায় পড়ানোর চেষ্টা করছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন যদি তোমরা একটু আমাদের লেকচার শিট অথবা মেইন বই, যেটাই তোমার সহায়ক বই হিসেবে তুমি দেখো, আশা করি তোমার কোনো কিছু কিন্তু বাদ যাবে না, কারণ এখানে মোটামুটি সবই পড়ানো হয়েছে। হ্যাঁ, এভারেজ কিছু মানে হইতে পারে কিছু জিনিস যেগুলো হচ্ছে তোমার এই কি বলে এটাকে, যে গুরুত্ব কি, এগুলা তোমরা নিজেরা পড়ে নিবা, কারণ এগুলো আসলে আমরা সবসময় সায়েন্স স্টুডেন্টরা নিজেরাই পড়ি, খাতার মধ্যে নিজেদেরই বানিয়ে লিখতে হয়। হ্যাঁ, তো ওইগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। বাট মেইন ফোকাস, মেইন থিম আমাদের বুঝে যেতে হবে যে এটা এইভাবে, এটা এইভাবে, দেন আমরা অবশ্যই ভালো করতে পারবো। তো আশা করি আজকের ক্লাস তোমাদের সবাই ভালো লেগেছে। জীব প্রযুক্তি চ্যাপ্টারের এজ ইউজুয়াল যত টপিক আছে সবগুলা নিয়ে আমরা আলোচনা করেছি। সবাই এখন মনোযোগ দিয়ে আমাদের লার্নার সাকসেসের ভিডিওটা ভালো করে দেখবা। আশা করি তোমাদের কাছে কোনো কঠিন লাগবে না, একদম সহজ লাগবে। জাস্ট তোমরা বাসায় গিয়ে ভালো করে পড়তে হবে এবং মনোযোগ দিয়ে আমাদের ভিডিওগুলো দেখবা, এবং আশা করি সবাই আমাদের সাথেই থাকবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে নতুন কোনো একটা চ্যাপ্টার নিয়ে।